গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আমি অনিশা আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। আই হোপ আপনারা ব্লগটা দেখবেন। আগে ঘুম থেকে উঠে বাসি কাজে হাত দিয়েছি, দোকানটা তো খুলতে হবে। ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করে নিয়ে ঠাকুর প্রণাম সেরে নিয়ে তারপর বাসি কাজে হাত দিয়েছি। আগেই দোকানের সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু দোকান খুলতে হবে। বাসি দোকান তো আর শাটারটা তোলা যাবে না, আগেই চেষ্টা করি বাইরেটা পরিষ্কার করে নিয়ে তারপর দোকানের শাটারটা তোলার। এইদিকে আমি বারান্দাটা ঝাড় দিয়ে বের করে নিয়েছি। তারপর এদিকটাতে আমি বাইরে যে আমাদের উঠানের মতন চাতালটা রয়েছে এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এরা এসে আমাকে ডাকাডাকি করছে, বলছে আমাকে খেতে দাও। তো ওদেরকে খেতে দিলাম, আর এর মধ্যে কিন্তু অনেকগুলো পাখি চলে এসেছিল। আমি আগে নিচেই দিতাম, তবে কুকুরে ওদের জ্বালাতন করে বলে আমি ওপরেই দেওয়ার চেষ্টা করি এখন খাবার। আর ইনি আবার একটি চানাচুরের টুকরো নিয়ে এসে এর উপর বসে বসে একা খাচ্ছে। তারপর এদিকটাতে ও সরে গেছিল খাবারটা নিয়ে, তারপর আমি দিকটা মুছে দিচ্ছি। আমি দোকানটা সামনেটা প্রায় দিন মুছি না। যখন আগে প্রচণ্ড রোদ্দুর থাকতো তখন কিন্তু আমি ধুয়ে দিতাম, তবে এখন যেহেতু বর্ষাকাল ধুয়ে দিলে পরে কিন্তু আরও কাদাটা বেশি হয় সবার পায়ে পায়ে, তাই আমি এখন কিন্তু মুছে দিই। এদিকে আমি শাটারের চাবিটা নিয়ে এসে এখানে শাটারটাও খুলে নিচ্ছি। এই কাজগুলো মূলত আমি করতাম না, তবে এখন আমিই করি। বাবানের পাপা যেহেতু এই টাইমটা ঘুমায়, আমি ওকে ডিস্টার্ব না করে আমি যতদূর পারি চেষ্টা করি নিজের মতন করে কাজটা গুছিয়ে নেওয়ার। ও তো উঠলেই আবার দৌড়াতে শুরু করবে বাজারে, তারপর আরও জল দিতে। তো সেই কারণে চেষ্টা করি যতটুকু আমি পারি, যতটুকু আমার দ্বারা সম্ভব আমি চেষ্টা করি গুছিয়ে নেওয়ার। তারপর ও উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে বাজারে যায়। এদিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি বাইরেটা মুছে নেওয়ার পর। এবার একটা ট্রেতে তুলে নিয়ে এটা ফেলে দিয়ে আসছি। দেন এদিকে কিছু ইনডোর প্লান্ট ছিল ঘরে, যেগুলো আমি একটু রৌদ্রের আলো পাওয়ার জন্য বাইরে দিলাম। ওরা ঘরে থাকতে থাকতে ওরাও বোর হচ্ছে, আর ওদেরকে দেখে আমারও কষ্ট হচ্ছিল বলে ওদের বের করে দিয়েছি বাইরে। আমার স্নান কমপ্লিট, স্নান সেরে আমি ঠাকুর পুজো সারতে এসেছি। প্রদীপটা আগে ধরিয়ে নিয়েছি, তার আগে ধূপটাও। এদিকে ঠাকুরের প্রসাদগুলো দিয়ে দিচ্ছি। প্রসাদগুলো দিয়ে এখানে আমি প্রসাদের উপর একটু তুলসী পাতা দিয়ে দিলাম। আমি মূলত মাধবের পায়ে মানে রাধা মাধবের প্লেটে আর হচ্ছে মা তারার প্লেটেই তুলসী পাতাটা দিই, আর সব প্লেটে আমি তুলসী পাতা দিই না, কারণ লক্ষ্মী ঠাকুর তুলসী পাতা পছন্দ করেন না, তারপর ভোলানাথও তুলসী পাতা পছন্দ করেন না। আর যেহেতু আমাদের ওপরে, আমার এই আসনটার ওপরে আছেন হচ্ছে লক্ষ্মী গণেশ, তবে আমার জানা নেই গণেশ ঠাকুর তুলসী পাতা পছন্দ করেন কি না, সেই কারণে আমি দিই না। আর লক্ষ্মী গণেশ যেহেতু একসঙ্গে থাকেন, তাই আর আলাদা করে আমি তুলসী পাতা দিই না। পুজো সেরে আমি এদিকে চলে এসেছি ঘরের দিকে। তার আগে কিছুটা টাইম আমি দোকানে বসেছিলাম। তারপর আমি এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বাবান এদিকে বসে বসে দুধ খাচ্ছিল, সঙ্গেও পুতুলগুলো নিয়ে খেলা করছিল। অনেকটা টাইম হয়ে গেছে, বাবানকে এখনো আমি কিছু খাওয়াইনি, তাই ভাবলাম ওর খাবারটা আগে বানিয়ে নিই। এদিকে একটি রুটি আর কিছুটা দুধ দিয়েছিলাম, সঙ্গে হচ্ছে তাল মিষ্টি। বাবানের খাবারে ছোটবেলা থেকেই আমি চেষ্টা করি তাল মিষ্টিটা ব্যবহার করার চিনির বদলে। এদিকে চাটা বসিয়েছি, চায়ের পরিমাণ মতন চিনি দিয়েছি, একটু আদা থেতো করে দিয়েছি, আর এদিকে চা পাতাটাও দিয়ে দিচ্ছি। দুধ চা খেতে সকাল সকাল বেশ ভাল লাগে। এখনই কারেন্টটা চলে গেল, তো কারেন্ট চলে গেছিলো, ভাবছিলাম কি করে ভিডিও করব, ভিডিওটা আর কি ক্লিপগুলো নেব কি করে, তবে দেখলাম বেশ ভালোই দেখা যাচ্ছে, তাই ভিডিও ক্লিপগুলো নিতে পারলাম। এদিকে দুটো ডিম সিদ্ধ করেছিলাম, দুজনের ডিম সিদ্ধ আর চা দিয়ে সকালে ব্রেকফাস্টটা করলাম। আর এখানে আমি পনির কেটে নিচ্ছি। জানো তো এই পনিরটা বাড়িতেই তৈরি,
আমি নিজে বানিয়েছি। কালকে বাবানের দুধটা কেটে গেছিলো, সেটা ছানা হয়ে যাওয়ার পর আমি ওটাকে ভালো করে মুড়িয়ে চাপা দিয়ে রেখেছিলাম, ওটাই পনির হয়ে গেছে। সেটিকে ভালো করে টুকরো করে কেটে নিয়েছি। রাত্রেই ভেবেছিলাম সকালবেলা পনির রান্না করব, কারণ ছানা করে রাখলে খুব একটা খেতে ইচ্ছা করে না আমারও, বাবানের পাপাও খেতে চায় না। তাই পনির করেছি, তরকারি করলে খাওয়া হয়ে যাবে। এইদিকে আমি আলুও কেটে নিচ্ছি টুকরো করে পনিরের মাপে। এদিকে আমার পনিরটা আমি ভিজিয়ে রেখেছি একটু জলের ভেতরে। বাড়িতে তৈরি পনির তো ভাবছিলাম হয়তো ভেঙে যাবে, তবে জানো তো একটুও ভাঙেনি। এদিকে আমি কড়াইতে তেল গরম করে আমি হলুদ গুঁড়ো দিয়ে তার ভিতর পনিরগুলো ছেড়ে দিয়েছি। আর এই টাইমটাতে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, তো এইভাবেই আমি ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম যতটা নেওয়া সম্ভব। আর আমি সাইডেই দিয়ে দিয়েছিলাম আলুগুলো ভাজতে, আর পনিরগুলো খুব আমি আলতোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম। পনির ভাজা আমার কমপ্লিট। এবার আলুগুলো তার সঙ্গে ভাজা হয়ে গেছে, সেগুলোকে আমি তুলে নিয়েছি। এখনও কিন্তু কারেন্ট আসেনি, আমার পনির আলু ভাজা হয়ে গেছে। মূলত কারেন্ট সেভাবে যায় না, তবে যেদিন যায় খুব বিরক্ত করে। ভাজাটা হয়ে গেছে, আর এদিকে তার মধ্যে ভাবলাম আমি কিছুটা সবজি কেটে নিই। শুধু পনিরের তরকারি দিয়ে তো খাওয়া হবে না, একটু মাছও নিয়েছি, মাছগুলো কেটে ধুয়ে রেখেছি। তো সঙ্গে একটু ভাজা না থাকলে বেশ ভাল লাগে না, যেহেতু আমার তো একেবারেই নয়। তো সেই কারণে এখানে একটু আলু কুচিয়ে নিয়েছি, আর সঙ্গে এখানে উচ্ছে কুচিয়ে নিচ্ছি। উচ্ছে আলু ভাজাটা খেতে বেশ ভাল লাগে আমার। বাবানের পাপা ভাজাটা খুব একটা ভালোবাসে না, যে কোনো ভাজাই ও খুব একটা ভালোবাসে না খেতে, ওর ঝোলালা তরকারি খুব পছন্দের। আমি এখানে আলু আর উচ্ছেটা তুলে নিয়েছি, ধুয়ে নিয়েছিলাম তুলে। তারপর কড়াইতে তেল গরম করে তার ভিতর দিয়ে দিয়েছি উচ্ছে আলুটা। তেল খানিকটা ছিল আর অল্প একটু দিয়েছিলাম তেল। এই যে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এইমাত্র কারেন্টটা এসছে, দেখে হয়তো বুঝতেই পারছো। এদিকে বাবানের জলের বোতলটা ধুয়ে রেখেছিলাম, ও জল খাবে, ওকে খাইয়ে দিয়েছি। তার আগে দেখতে পেরেছো রুটি খেয়েছে, ওর দুধ রুটিটা, তার মাঝে ওকে একটি ডিম দিয়েছিলাম, ডিম সিদ্ধ। 3টে ডিম সিদ্ধ করেছিলাম, একটি ওকে দিয়েছিলাম আর 2টো আমরা দুজনে খেয়েছিলাম। এর মাঝে ওর জলের বোতলটা পরিষ্কার করেছিলাম, তার ভিতর জলটা রিফিল করে ওকে দিয়ে আসবো। বোতলটা দেখতে খুব সুন্দর, ইউনিক একটা জিনিস। ও কিন্তু খুব মোটিভেট হয় এটা যখন ও খেলাও করে, সঙ্গে জলও খায়, খুব ভালো লাগে আর কি। দেখে কেউ বুঝতেই পারেনি এখনো পর্যন্ত, যেই প্রথমবার দেখেছে বলেছে এটা খেলনা বা গাড়ি। এদিকে চলে এসছে আবারও রান্নার কাছে। ফোড়ন দিয়ে দিয়েছি তোমার জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা। তারপর পেস্ট করে রাখা মশলা দিয়েছিলাম। পুরো লাল টকটকে লাগছে কেন জানো? কারণ এর ভিতর 2টো টমেটো দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম 3-4টে মতন। পনিরের তরকারি হালকা ঝাল হালকা মিষ্টি কিন্তু ভালো লাগে। তারপর আমি মশলাটা দিয়ে, দেখতেই পেরেছো, পনির আলুগুলো ভেজে নিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর এদিকে পনিরের তরকারিটা কমপ্লিট। তারপর এদিকে মাছ রেখেছিলাম, বলেছিলাম আজ রেখেছিলাম ইলিশ মাছ। এবছরে প্রথমবার আজ আমরা ইলিশ মাছ খাবো। আমাদের মধ্যবিত্তদের মতন ইলিশ মাছ মানে একটা খুব বড় একটা ব্যাপার, খুব বড় একটা কিছু এরকম মনে হয়। যেহেতু এটা ছোট ইলিশ ছিল, দামটা কম ছিল, তবে বড় ইলিশগুলোর দাম কিন্তু অনেক। খোকা ইলিশ ছিল এটা। তো এই ইলিশ মাছটা আমি কিন্তু ভাপাই পছন্দ করি। বাবানের পাপাও কোনোদিনও বলেনি যে ও ভাপা ভালোবাসে নাকি ভাজা, যেটাই করেছি সেটাই খেয়েছে। এদিকে ইলিশ মাছটা সর্ষে পোস্ত বাটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এই সর্ষে বাটা কিন্তু করতেও সময় লাগে না, বসিয়ে দিলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে ক্লিনিংয়ের কাজগুলো আমি সারছি, রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আমার। বাবানের পাপা খেয়েও নিয়েছে। বাবানের পাপাকে এর মাঝে আমি খাবার দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে ওর কাজ করছে, আর আমি এদিকে ক্লিনিংয়ের কাজগুলো সারছি। ওভেনটা ভালো করে ক্লিন করে নিয়েছি সার্ফ জল স্প্রে করে। আজ ভিডিওটা তবে এখানেই রাখছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। তবে আজ আসি।